ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এ সময় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘন্টায় রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। ১২০ ঘন্টার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ৩৫ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী এক সপ্তাহ দেশের আকাশ প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এ সময় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কুয়াশার দেখাও মিলবে বলে জানানো হয়।